আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 10ই নভেম্বর ও 11ই নভেম্বর কেমন থাকবে আবহাওয়া? তো এই দুই দিনে কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকাল সকাল কিন্তু তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরের জেলায়। তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং শেষ রাতের দিকে কী পরিমাণে তাপমাত্রা বা কী পরিমাণে শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের এবং দুপুরে কী পরিমাণে থাকবে তাপমাত্রা, তো তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে 10ই নভেম্বর রোজ রবিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি ভারী কুয়াশার সম্মুখীন হতে হচ্ছে এদিকে গাইবান্ধা, বগুড়া, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল। এদিকে দেখুন ভারী লেভেলে কুয়াশা দেখা কিন্তু মিলতে পারে সকাল সকাল। এছাড়া মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুরও কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতে পারে সকাল সকাল। এদিকে তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকাতে কিন্তু তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসছে বলা যায়। এদিকে কিন্তু তীব্র শীতের ঢাকাবাসীকে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে রবিবার ভোরের দিকে, কিন্তু আগামীকাল ভোরের দিকে কিন্তু এদিকে ভারী শীতের সম্মুখীন হতে হবে সকাল সকাল, যেহেতু তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে। এছাড়া এদিকে চট্টগ্রামে থাকতেছে তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, এদিকে খুলনা এদিকে আশপাশে থাকতেছে 20 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে তাপমাত্রা সকাল সকাল। তবে বৃষ্টি কিন্তু থাকবে বিকালের পর থেকে, কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে। তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তো রবিবার দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব গভীর নিম্নচাপটি কিন্তু এটা অবস্থান করতেছে বঙ্গোপসাগরে। আমাদের দেখা যাচ্ছে এটা কিন্তু ভারী বৃষ্টি অবস্থান করতেছে বঙ্গোপসাগরে। এর ফলে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টি থাকতে পারে দুপুর 1টার সময়। তবে দুপুর 1টার সময় যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব কোথাও তেমন একটা তাপমাত্রা বৃদ্ধি থাকতেছে, সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি বা 31 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে। তো যেহেতু শীত মৌসুম আসতে চলেছে, তো দুপুরে কিন্তু তেমন একটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না কোথাও, এবং বিকেলের পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তো দুপুর 1টার সময় যদি এদিকে লক্ষ্য করি কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটিতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সামান্য পরিমাণের। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে 10ই নভেম্বর রোজ রবিবার দুপুর 3টার সময়। এছাড়া বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে রংপুর, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে দেখতে পাচ্ছেন কোনো প্রকার মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। এদিকে সিলেট, ঢাকা, ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না আপাতত দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু আবারও নিম্নমুখী হচ্ছে তাপমাত্রা। এদিকে দেখুন রংপুরে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে সন্ধ্যা 6টার সময় তাপমাত্রা। এছাড়া ঢাকাতে থাকতেছে 28 ডিগ্রি সেলসিয়াস, তবে সন্ধ্যার দিকে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 6টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না, তবে চট্টগ্রাম ও বান্দরবনে হালকা পরিমাণে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 10ই নভেম্বর রোজ রবিবার রাত 9টার সময়। এদিকে দেখতে পাচ্ছেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এদিকে যদি আমরা লক্ষ্য করি রাজশাহীতে 23 ডিগ্রি সেলসিয়াস, রংপুর এদিকে ঢাকাতে থাকতেছে তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, বা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু থাকতেছে তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। তো এর পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে অনেকটাই এগিয়ে আসছে। বিশেষ করে রাত 12টার সময় কিন্তু এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠিতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো যেহেতু এটা আবহাওয়া বঙ্গোপসাগর অবস্থান করতেছে, তো পরবর্তীতে কিন্তু আরও নতুন করে বেশ কিছু জেলায় কিন্তু আসতে পারে, উপকূলীয় অঞ্চলের নতুন করে কিন্তু আসতে পারে এই নিম্নচাপ। তো এদিকে রাত 12টার সময় দেখতে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তো বলা যায় বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু 10 তারিখ রাত্রে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে আস্তে আস্তে এদিকে কিন্তু দেখতে পারতেছেন। এর পরবর্তীতে যদি আমরা 11 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 11 তারিখ সকাল বা ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো
তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যাচ্ছে, এদিকে 19 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু থাকতেছে তাপমাত্রা। দেখতে পাচ্ছেন সকাল 6টার সময় এদিকে 19 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে তাপমাত্রা রংপুরের দিকে। এছাড়া ভারী কুয়াশা দেখা কিন্তু মিলবে এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে দেখতে পাচ্ছেন ভারী লেভেলের কুয়াশা দেখা কিন্তু মিলতে পারে সকাল 6টার সময়। সোমবার সকালে কিন্তু এদিকে কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া সকাল 6টার সময় এদিকে খাগড়াছড়ি ও বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে 11ই নভেম্বর রোজ সোমবার সকাল 6টার সময়। এছাড়া এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 11ই নভেম্বর রোজ সোমবার সকাল 6টার সময়। এছাড়া এদিকে পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুরে কিন্তু হালকা পরিমাণে বা মাঝারি লেভেলের কুয়াশা কিন্তু দিকে দেখা মিলতে পারে সকাল 6টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না, আস্তে আস্তে কিন্তু মেঘ বাংলাদেশ থেকে সরে যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া বাংলাদেশ উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রামে থাকছে তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। এর পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তো দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাতে কিন্তু আস্তে আস্তে এদিকে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তবে এদিকে বান্দরবন ও রাঙামাটিতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে 11ই নভেম্বর রোজ সোমবার দুপুর 2টার সময় কিন্তু এদিকে আস্তে আস্তে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে আপাতত এখান থেকে দেখা যাচ্ছে আপাতত যা জানা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু তেমন তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না আপাতত। দুপুর 2টার সময় এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 11ই নভেম্বর রোজ সোমবার বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বান্দরবন, রাঙামাটিতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজারও কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর বিকেল 4টার সময়। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে ভোর বিকেল 4টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের দিকে কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেটেও কিন্তু কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না বিকেল 4টার সময়। এর পরবর্তীতে যদি রাত 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে রাঙামাটি, বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। এছাড়া এদিকে খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই আবারও নিম্নমুখী হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 11ই নভেম্বর রোজ সোমবার রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বা অতি তীব্র কুয়াশার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে এদিকে কুয়াশা খুলনার, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, যশোর দিক পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে রাত 11টার সময়। এছাড়া এদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 11টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আবারও কিন্তু তাপমাত্রা এদিকে নিম্নমুখী হচ্ছে। এদিকে রাজশাহী দিক পাচ্ছেন তাপমাত্রা কিন্তু 19 ডিগ্রি থাকতেছে রাত 2টার সময়। তো শীতের তীব্রতা কিন্তু 11 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের দক্ষিণে উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 3টার সময় যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের মেঘ ঘোরাফেরা করতেছে, অর্থাৎ এদিকে কিন্তু সামান্য পরিমাণে বেশি হলেও হতে পারে। এছাড়া এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাতেও কিন্তু হালকা পরিমাণে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া আবার এদিকে হবিগঞ্জ, ময়মনসিংহ কিন্তু হালকা পরিমাণে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 3টার সময়। এর পরবর্তীতে যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 12ই নভেম্বর রোজ মঙ্গলবার
সকাল বা ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 19 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে উত্তরের জেলাগুলোতে, অর্থাৎ এদিকে কিন্তু তীব্র কুয়াশা দেখা যাচ্ছে। এদিকে বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতে পারে সকাল বা ভোরের দিকে, কিন্তু এদিকে ভারী কুয়াশা দেখা মিলতে পারে, যেহেতু তাপমাত্রা কিন্তু 19 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে আপাতত দেখা যাচ্ছে। তো যেহেতু সামনে শীত মৌসুম, তার কারণে কিন্তু সকাল সকালে তো নিম্নমুখী হচ্ছে তাপমাত্রা। এবং এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কলাপাড়া এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে ভোর 5টার সময়। এদিকে দেখতে পাচ্ছেন বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের মেঘ ঘোরাফেরা করতেছে ভোর 5টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না, তবে হালকা পরিমাণে কুয়াশা দেখা মিলতেছে এদিকে শেরপুর, জামালপুরে। তো এক কথায় বলা যায় আগামী 10 ও 11 তারিখে নভেম্বর বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে, এবং উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী কুয়াশার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। তবে আগামী 11 নভেম্বর থেকে কিন্তু তীব্র শীত প্রবাহিত হবে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে। এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে।